আজকে আমরা খুব ইন্টারেস্টিং জিনিস পড়বো, মজা পাবেন। আপনাদের কিছু ছবি দিছিলাম ওই যে আগে, দেখছেন মনে হয়, যে আসলে আমাদের আশেপাশে যেমন এখন আপনি যেখানে বসে আছেন, যা করতেছেন, গ্লাস, মগ, এক একটা এক এক ধরনের ইন্টারফেস। তো ছবিগুলোতে যেটা আছে যে নর্মাল ইন্টারফেসটা কি মানুষের কাজের জন্য আমরা অন্যভাবেও ব্যবহার করতে পারি। দেখবেন কিছু চেয়ার, দেখবেন এদিকে বসলে আপনি বসে নর্মাল পার্কে বসে আছেন, উল্টো করে আবার ল্যাপটপ রাইখে কাজ করা যায়। কি করছে, পিছনের যেটার মধ্যে আমরা পিঠ দেই সেইখান থেকে আর একটু বাড়াই দিছে, যেটার উপরে ল্যাপটপ রাখা যায়, দুই পাশে পা ঢুকানোর জায়গা রাখছে। হ্যাঁ, জিনিসটা এই হলো গিয়ে আমাদের আসলে কি, আমরা সবাই জ্ঞানী, আপনারা আমরা সবাই কিন্তু আমরা একটা জ্ঞান রাখি, কিন্তু এটার ইউজ আমরা করি কম। একটা মুভি ছিল যে আমাদের ব্রেইনের খুব কম অংশ আমরা পৃথিবীতে ব্যবহার করি। আর বিশেষ করে আমরা যখন উত্তেজিত হই, রাগ হই, তখন আমাদের এই জ্ঞান আরো কমে আসে। আপনি দেখবেন, আপনি রাগ হইলে আপনার কিছু মনে থাকে না, আপনি গালাগালি করবেন বা চেতাচেতি করবেন বা করবেন, এরকম করবে। এখন এইখানে হলো গিয়ে দেখবো আমরা গুড পুয়ার ডিজাইন এক্সাম্পলস। ACI arises daily life in our elevator controls and levels on the bottom row all look same. একটু তাকান নিচে যেখানে তীর দেওয়া আছে, মানে এত কাছাকাছি। আমরা যদি একটু ফাঁকা ফাঁকা করে দিই উপরের মতো, দেখেন উপরে কি আছে, সুন্দর মতো দেওয়া আছে। আচ্ছা, এক যদি কালো কালারে এই প্রত্যেকটা বাটনের মাঝখানে লিখি আরো ভালো, যদি লিখে রাখতে পারি। কিন্তু অনেক সময় এটা লেখে বাম পাশে, কারণ হলো গিয়ে আঙ্গুল দিয়ে গুতা দিতে দিতে একটা উঠে যায়। কিন্তু বর্তমানে এমন সুন্দর কি আসছে যার মধ্যে আপনি যত ভাবি করেন না কেন এক আর ওঠে না। তো ইদানিং আস্তে আস্তে ডিজাইন গুলো চেঞ্জ হচ্ছে। আমরা প্রথমেই পড়ছি যে টেকনোলজির সাথে আমাদের ইন্টারফেস চেঞ্জ হয়। হ্যাঁ, আপনারা মাথার উপরে দেখছেন যে প্রজেক্টর আছে, প্রজেক্টরের ইন্টারফেস আগে ছিল অনেকগুলা বাটন, এরপরে আসছে অল্প বাটন। আগে টিভি গুলাতে দেখবেন যে ছোট একটা বক্সের বাইরে সব বাটন ছিল ন্যাশনাল টিভি গুলাতে। এরপরে আসলো নিচে একটা বক্স দিয়ে ভলিউম বাটন, টিভি চেঞ্জ বাটন ভিতরে দিছে, আর অন অফ করার বাটনটা বাইরে দিছে। এখন আবার কোনো বাটনই দেখা যায় না, সব পিছনে নিয়ে গেছে। বাচ্চাদের হাত থেকে রক্ষা করার জন্য হইতে পারে, অথবা কোনো ডিজাইন ইস্যু তারা চেঞ্জ করে। আপনারা যে মোবাইল কেনেন, মোবাইলের কিন্তু ইন্টারফেস চেঞ্জ হয়, কোনোটা গোল, কোনোটা আপনার ডিসপ্লে বড়। পিপল ডু নট মেক সেম মিস্টেক ফর দ্য লেভেলস। হ্যাঁ, অ্যান্ড বাটনস অন দ্য টপ রো, উপরের যে রোটা দেখতেছে সে কিন্তু যদি ভুল করে, একের জায়গায় যদি একের উপরে চাপ দেয়, বাটনটা তো তার ডান পাশে, এই ভুল তার একবারই হয়। এরপরে সে জানে যে একের ডাইন পাশে যে সাদাটা, কিন্তু নিচের গুলাতে, হ্যাঁ বাটনস কিন্তু নিচের গুলাতে কি হয়েছে এত কাছাকাছি। আপনারা একটু খেয়াল করেন, একবারে বাম পাশে তীর দেওয়া যে এটা হলো গিয়ে ডোর ওপেন। আমরা যখন কোনো মানুষ আসে এইটাতে আমরা ক্লিক করি যে তুমি খুলে যাও, কিন্তু ভুলে আমরা কি করি, ডোর ক্লোজে চাপ দিই, ওই ডাইন পাশে যেটা আছে একবারে সেকেন্ড রাইট বটন যেটা। হ্যাঁ, দেখবেন যে আমরা চাপ দিই দরজা বন্ধ হয়েই যাচ্ছে, এরকম ভুল হয়, এবং একবার না বহুবার এই ভুলটা হয়। এনি সাজেশন টু ইমপ্রুভ দ্য ইন্টারফেস, আপনার মনের মধ্যে অনেক সাজেশন থাকতে পারে, সবার সাজেশন মিলবে তেমন না। পরীক্ষায় মাঝে মধ্যে আমি কোনো ইন্টারফেস ডিজাইন করতে দিই, আপনারা মনে মনে ভাবেন সে মনে হয় আমার চাইতে ভালো লিখছে, হইতেই পারে সে আপনার চাইতে ভালো লিখছে, কারণ যে গতানুগতিক জ্ঞানগুলো বেশি রাখে, যে যেমন একজন মানুষ প্রতিদিন যদি রাস্তায় বাসে চলে, সে কিন্তু রাস্তার সাইন, রাস্তার মোড়, রাস্তার ভাঙা, কোন জায়গায় কুয়া আছে সবকিছু জানে। নতুন একজন মানুষ কোনোদিনও জানবে না যে পানি জমা আছে, কোন জায়গায় কুয়াটা আছে, সে কিন্তু জানে না। এই জন্য মানুষ বাঁশ দিয়ে রাখে। দেখবেন ল্যাম্প লাইট সুইচ, এইটা আপনারা মোটামুটি অনেক চার্জার লাইটে এইটা থাকে, মাঝখানে দিলে বন্ধ হয়ে থাকে, উপরে দিলে লো স্পিড এবং নিচে দিলে বেশি স্পিড দেয়। দেয়ার আর 3 মোডস, I-O, মানে I বলতে হলে রোমানের 1, 0 এবং রোমান 2 corresponds to low of high. Is it a good design?
আপনার মনের মধ্যে অনেক প্রশ্ন থাকতে পারে, আপনি অনলাইনে একটু সার্চ দিয়ে দেখবেন। আমি কিছু বলে দিই যে প্রত্যেকটা সুইচের একটা লাইফ টাইম আছে। এইখানের অসুবিধাটা হলো গিয়ে আপনি যদি স্পিড বাড়াইতে চান তাহলে আপনার অফ করে তারপরে বাড়াইতে হবে। তার মানে কি, দুইটা স্টেজ বেশি, একটা স্টেজ বেশি লাগলো, একটা স্টেজ বেশি লাগলো। আপনি যদি কমাইতে চান 2 থেকে, আবার 0 থেকে 1 দিকে যাইতে হবে। আচ্ছা, সুবিধাটা কি? একটা বাটনের মধ্যেই সবগুলো আছে। একটা বাটনের মধ্যে আমাদের অফ আছে, 1 আছে, 2 আছে। আচ্ছা, এখন একদিকে যদি থাকতো ও, আর মাঝখানে থাকতো লো স্পিড, আর এরপরে যদি থাকতো হাই স্পিড, সেটাও এক ধরনের ডিজাইন হইতে পারে। হয়তো কোনো কারণে বানায় নাই, তার কারণ হয়তো বা নিচে ইন্টারফেসটা করতে অসুবিধা হচ্ছে, হ্যাঁ, বা কিছু একটা হইতেছে, বা কোনো একটা ডিজাইন ইস্যু থাকতে পারে, অথবা সেটাতে কোনো একটা প্রবলেম থাকতে পারে, অথবা অনেকবার ব্যবহার করে তারা দেখছে এইটা বেস্ট। এখন আমি এই একটা যে কথা আপনাকে বললাম, অনেকবার ব্যবহার করে দেখছে এইটা বেস্ট, এইটা কি জিনিস? এইটা কি আপনারা কেউ বলতে পারবেন? এইটা হলো গিয়ে একটা এক্সপিরিয়েন্স বলে যেটাকে, যে আমি এইভাবে ক্লাস নিলে ছাত্ররা বেশি বুঝে। এই এক্সপিরিয়েন্সটা কি আমার প্রথম দিনই হয়? আমি যখন 10-12টা ক্লাস নিব, 15টা ক্লাস নিব, 20টা ক্লাস নিব, তখন এই এক্সপিরিয়েন্সটা হয়। কেমন? সব টিচাররা এক একজন এক এক রকমের পড়ায়। একজন পড়ায় হলো গিয়ে আমি পড়াবো, ছাত্ররা পড়বে। আর এক ধরন হইতে পারে আমি পড়বো, আমি নিজেও পড়বো, ছাত্ররাও পড়বে, আমিও শিখবো, তারাও শিখবে। হ্যাঁ, তখন তারা কোশ্চেন করে, দেখবেন ছাত্রদেরকে, তোমরা কি মনে করো, আর তোমাদের কি মনে হয়, সে নিজেও শিখে এখান থেকে। হ্যাঁ, তাদের প্রশ্ন করে করে শিখে। আর একটা হইলো গিয়ে টোটালি যতক্ষণ পর্যন্ত না ছাত্ররা শেখে ততক্ষণ পর্যন্ত সে ছাড়ে না। স্কুল কলেজগুলোতে যদি ভালো টিচার পড়ে, যারা 1, 2, ক, খ, গ, ঘ, উমুক অঙ্ক শিখায়, আমাদের সময় যে টিচার গুলো শিখো, মানে একবারে খাওয়াই দাওয়া পর্যন্ত সে ওটা করাইতে থাকতো, এইটা করো, এইটা এরকম কেন হইলো, এইটা কেন হইলো না, তুমি কি করো, যতক্ষণ না করি শেষ করি ততক্ষণ না। এরপরে আবার হোমওয়ার্ক, তার আবার 2-3টা অঙ্ক ক্লাসেই করে যেতে হইতো, কারণ না সে জানে যে বাসায় বসে সে আরেকজনটা অন্যভাবে করতে পারে, এখন এইরকম সে ওইখানেই করাইয়ে তারপরে ছাড়তো। Nokia 6800, users can write message with the cover closed or open the cover to reveal a full keyboard. এই মোবাইলটা 90-র দশকে, 95-র দিকে এইটা রিভিল হয়েছে। মানুষ এটার মধ্যে সুবিধাটা কি, অসুবিধা কি? অসুবিধা হইল গিয়ে দুই পাশে কি কি নষ্ট হয়ে যাইতে পারে। বেশি কি মানে নষ্ট হয়ে গেলে জিনিসটা কেমন লাগে। সুবিধা কি, পুরো কিবোর্ডটা এটার মধ্যে। এর আগে কিবোর্ড কিরকম থাকতো, এক পাশে কিবোর্ড থাকতো, এটা কি সরি এককে একবার চাপ দিলে এ আসতো, 2বার চাপ দিলে বি আসতো, 3বার চাপ দিলে সি আসতো। আপনারা অনেকে যারা একটু বয়স্ক এই জিনিসগুলো ব্যবহার করছেন তারা জানেন এইটা, আর নতুন জেনারেশনটা এটা জানেই না যে আগে কিবোর্ডটা কিরকম ছিল। তো ওই সময় তো মানুষ চিন্তা করতো কম্প্যাক্ট ডিজাইন করতে হবে, ডিজিটাল ডিসপ্লেতে কোনো ছিল না, টাচ স্ক্রিন ছিল না, টাচ স্ক্রিনটা ভালো ছিল না। আমরা তো ইভেন এই যে 2000 এর আশেপাশেও ভালো টাচ স্ক্রিন পাই নাই। দেখা গেল যে কয়েক মাস ইউজ করার পরে বড় করে চাপ দিতে হইতো, তারপরে যে সে ক্লিকটা ওইখানে লাগতো। ইজ ইট এ গুড ডিজাইন? হোয়াই? আপনাকে যদি বলা হয় এটা কি আসলে গুড ডিজাইন, আপনি দেখেন এটার পিছনে আপনি বলতে পারেন যে ওই মুহূর্তে এইটা ছিল বেস্ট, কিন্তু এর কিছু ডিসঅ্যাডভান্টেজও ছিল। এই যে বললাম কিগুলো নষ্ট হয়ে যেতে পারে, এই যে বললাম একটু ভারী মোবাইলটা, যেহেতু দুই পাশে 2টা কিবোর্ড খোলে, খেয়াল করেন একটু ভারী। এই যে বলতে চাই যে এর দামটা একটু বেশি ছিল ওই সময়কার, যেমন আপনি একটু এক্সট্রা জিনিস দিচ্ছেন, দাম তো বাড়বেই, দাম বাড়বে না? যেমন আপনি ঝালমুড়ি খাবেন, কাগজের যদি চামচ দেয় একরকম দাম, আর একটু প্লাস্টিকের চামচ দিলে আর একটু এক্সপেন্সিভ হয়ে যায়। আপনাকে যদি নর্মাল চামচ ফ্রিতে দিয়ে দেয় আর একটু এক্সপেন্সিভ হয়ে যায়। তো এক একটা এক এক ধরনের মানে স্টাইল এবং ফট ইন্টারফেস তারা ফলো করে। ইনসাইড এ লিফট, এনি প্রবলেম? দেখেন কিগুলো সব ভিতরে দিছে,
আস্তে আস্তে কর্নার গুলো কালো হয়ে গেছে, লাইট গুলো আস্তে আস্তে ব্লক হয়ে যাচ্ছে। খেয়াল করেন ভিতরের দুই কর্নারে যে কালো হাতের ময়লাগুলো পড়তেছে ঘাম থেকে, আপনি ঘামাইতে পারেন। এটা আপনাকে আপনি যখন কোনো ইন্টারফেস ডিজাইন করবেন আপনার ইউজার মাথায় রাখতে হবে। আমরা পড়বো ইউজার, পরে আসবে। হ্যাঁ, যেমন আমার এই ক্লাসটার কিন্তু আপনারা সবাই ইউজার। আমি যে কথাগুলো বলতেছি আপনারা যে বুঝেন আর যে একেবারে বুঝে না, এখন এখন দেখেন আমি আজকে অনলাইনে ক্লাস নিচ্ছি, আপনারা 48 জন বা 47 জন আছেন, আমি সহ 48 জন। আমি আপনাদেরকে চোখ বন্ধ করে বললে দিতে পারি যে এইখানে 30 থেকে 35 জন ঘুমাচ্ছে। দে থিঙ্ক দে আর ক্লেভার দেন মি, দে থিঙ্ক দে আর ওয়াইজার দেন দ্য ওয়ার্ল্ড, দে থিঙ্ক দে আর, মানে কি বলবো আর তারা। আর আমি ক্লাসে পড়ানোর আগে একটু বলি সব সময় যে মাত্র আধা ঘন্টা 1 ঘন্টা ঠিক মতো কথা বলি আমরা, এর বেশি তো আর বলি না। এইটুক যদি আপনি মন দিয়ে শুনেন, পরবর্তীতে সে আপনার 24 ঘন্টা সেভ করবে। তো আপনি কোনটা করবেন? আধা ঘন্টা মন দিয়ে পড়বেন, নাকি 24 ঘন্টা থথা থথা করে যাই শেষ পর্যন্ত ডিগ্রেড পাবেন? এইবারের গ্রেড গুলো দেখাইলে আপনি বুঝতে পারতেন যে কি অবস্থা। যন্ত্রণা তো লেখলেই তো আর হয় না, কারণ জ্ঞান থাকতে হবে। তো নকল করে 2-4 জন তাও ধরা খাইছে, নকলটাও ঠিক মতো এক্সপার্টাইজ হইতে পারে না, ধরা খায়, দেখলেই ধরা খায়। এরপরে এরম করে, এরম মোড়ায়, ওইরম মোড়ায়। আর কিছু কিছু তো নকল কি, সে তো পুরো লেকচার উঠেই নিয়ে যায়। কোন লেকচার কবে বাইর করবে, কি করবে আল্লাহ জানে। এইটাতে তাহলে প্রবলেম গুলো আমি বলে দিলাম যে কি কি হইতে পারে। এর বাইরেও প্রবলেম আছে, আপনারা আরো প্রবলেম পাইতে পারেন। এর ভিতরে মেকানিক্যাল প্রবলেম হইতে পারে। আপনি চাপ দিলেন, ক্লিকটা পড়লো না। হ্যাঁ, আপনি যাবেন 2-তে, চাইপে যাচ্ছেন 2 লাগতেছে না। কারণ কি, ভিতরের যে কিটা সেইটা আস্তে 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 হিউমিডিটি ফর্ম করে হয়ে গেছে। আপনারা জানেন যারা মোটরসাইকেল চালান, যারা গাড়ি চালান, গাড়ির ওই যে কন্ট্যাক্ট গুলোতে কি হয়, এক ধরনের এই টাইপের পরে লবণ পরে বা সালফার বা কি যে বলে ওরা, যেটা পরে আস্তে আস্তে কন্ট্যাক্টটা লুজ হয়ে যায়। তাতে কি হয়, ওই এক্সাক্ট যে একটা এম্পিয়ার পাওয়ার কথা, 150 এম্পিয়ার টানে গাড়িগুলা, মোটরসাইকেলও মনে হয় একটু বেশি টানে। স্টার্টিং তারা স্টার্ট নিতে চায় না। এই জন্য অনেকে দেখবেন ওই একটা স্ক্রু দিয়ে ভিতরে দিয়ে কন্ট্যাক্টরে ই করে। স্ক্রুতে কি হয়, ধারালো থাকে না ডাইনে বামে, মানে স্ক্রুর সাইড গুলো ধারালো থাকে, ওইটা একটা কন্ট্যাক্টে লাগে, একটা ব্যাটারির ইটা লাগে। এতে করে কি হয়, সে মোটামুটি ওই এম্পিয়ারটা টানতে পারে। হ্যাঁ, এই বুদ্ধিটা আপনারা খেয়াল করেন। কোনো সময় যদি মনে করেন যে গাড়ি স্টার্ট নিতেছে না, রাস্তায় একটু দেখবেন, একটু খোঁজাখুঁজি করলেই রাস্তার মধ্যে স্ক্রু খুঁজে পাওয়া যায়, যেগুলো টায়ারের মধ্যে ঢুকে আমাদের টায়ার গুলো নষ্ট করে। ওই একটা স্ক্রু আস্তে ওইটা লুজ করে ফাঁকা দিয়ে ঢুকে দেন একটু টাইট করেন, অনেক সময় দেখবেন সলভ হয়ে যায়। নাইলে আপনি দেখবেন এইটা গুতাইতেছেন, ওইটা গুতাইতেছেন, এক্সট্রা গুতাগুতি। আমরা এই এই সাবজেক্টে পড়ছি যে আরো একটা বাটন নষ্ট করে দিতে পারে।